রাজ্যের শিক্ষকদের অনেক প্রতিবাদ হুমকি মারিয়েই বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে শুরু হলো সামার ক্যাম্প। ভালো করে বললে স্কুলগুলোতে গ্রীষ্মকালীন পাঠদানের ব্যবস্থা। কিছুদিন আগে হঠাৎ করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে গ্রীষ্মের ছুটিতে স্কুলগুলোতে এবার থেকে বিশেষ শিবিরের আয়োজন করা হবে, যেখানে ছাত্রছাত্রীদের অঙ্ক, ভাষা বিজ্ঞান এবং গান বাজনা, নাটক, ছবি আঁকা, আবৃত্তি এসব ব্যাপারেও শিক্ষা দেবার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল, কয়েক মাস আগে দপ্তর থেকে একটি সার্ভে করানো হয়, যেখানে দেখা যায় বিরাট অংশের ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষা এবং ক্লাসের গড় শিক্ষা ব্যবস্থা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই তাদের উন্নতির জন্য এই বিশেষ সামার ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 8 মে পর্যন্ত চলবে স্কুলে স্কুলে এই শিবির। অর্থাৎ 15 দিনে পিছিয়ে থাকা ছেলে মেয়েদের অঙ্ক, ভাষা, বিজ্ঞান এবং সর্বোপরি সৃজনশীল শিল্পকলায় পারদর্শী করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সোজা কথায়, বিদ্যায় সরস্বতী, গুণে কার্তিক হিসেবে গড়ে তোলা হবে মাত্র 15 দিনে, তাও সকাল 7:30 থেকে 10:30, এই 3 ঘন্টায়। এই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো স্কুলে স্কুলে সামার ক্যাম্প। শিক্ষক শিক্ষিকারা অভিযোগ অনুযোগ জানিয়েছিলেন, কারণ এই গ্রীষ্মের বন্ধে অনেকেই আগে থেকে কি করবেন প্ল্যান করে রাখেন, কিন্তু হঠাৎ করে এভাবে সামার ক্যাম্পের হুজুগ তোলায় তাদের সেই সমস্ত প্ল্যান এখন নষ্ট হবার মুখে। কিন্তু সব বাধা উড়িয়েই রাজ্য সরকার চাপিয়ে দিল সামার ক্যাম্প। কিছুদিন আগে আপনারা জানেন একটা বেসলাইন সার্ভে হয়েছিল নয় দিশা প্রকল্পের অধীনে। সেইখানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ছেলেদের শিক্ষাগত অবস্থান কোন জায়গায়, এডুকেশনাল স্ট্যাটাস বা তাদের যা লেভেল সেটা আমরা অ্যাসার্টেইন করতে পেরেছি। তার উপর ভিত্তি করেই তাদের সার্বিক আপলিফমেন্টের জন্য, এডুকেশনাল, মেন্টাল, ফিজিক্যাল, তার জন্য এই প্রকল্প আবার নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।